হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। বেশি ভালো নাই যদিও। এবার করে বাচ্চাগুলো দেখেন। যে ডিলারের কাছ থেকে আনছি সেই ডিলার আমার কী বাচ্চা দিছে দেখেন। বাচ্চাগুলোর সাইজ অনেক ছোট। আর বাচ্চাগুলা অমন না। দেখেন একদম কেমন যেন বাচ্চাগুলো দিছে বুঝছেন। আমি এইমাত্র রুমে ঢুকছি, মানে ফার্মে ঢুকছি। ঢুইকা দেখি যে আমার সামনে যেরকম এই দেখেন, এই যে যেরকম পড়ছে, এই দেখেন দেখছেন, এই যেরকম পড়ছে এরকম একটা মুরগি, মানে দুইটা মুরগি কেবল মারা গেছে। এই যে এটাও যাবে দেখছেন, এই দেখেন দেখছেন, মানে এবার করে বাচ্চাগুলো আমার যা দিচ্ছে বুঝছেন। এই যে এটাও যাবে, শিওর যাবে, এটা যাবে শিওর। এই দেখেন এরকম করে পইরা আমার এই যে দুইটা মুরগি এই মাত্র মারা গেছে। আমি এই মাত্র দেখলাম। এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু দেখেন, মানে একদম নরম, মানে কেবল গরম, কেবল মারা গেছে। এই যে দেখছেন, এই দুইটা মারা গেল কেবল। এই দুইটা বাচ্চা কেবল মারা গেছে কোন, দেখছেন, এই যে দেখছেন, এই দুইটা মারা গেছে। বাচ্চার বয়স কেবল আজকে একদিন যায়। তো যদি এমন হয় আমার বাচ্চা দিচ্ছে একদম কম, মানে বাচ্চা আমি, সে বলছে কি যে এখন বাচ্চার দাম তো কম, 42 টাকা করে, আর হচ্ছে 48 টাকা সম্ভবত, আর হচ্ছে 30 টাকা। তো উনি আমার সম্ভবত বাচ্চা দিছে হচ্ছে 30 টাকাটা দিচ্ছে বাচ্চা। 30 টাকাটা দিয়ে উনি আমার কাছ থেকে 40 টাকা করে নিয়েছে। আমি মনে করেছি কি যে 42 টাকা করে ওই বাচ্চাটা আমার দিবেন, সর্বোচ্চ যেটা বেশি দাম সেটা আমার দিবেন। উনি 42 টাকাটা না দিয়ে উনি কী করলো, আমার কাছ থেকে 8,000 টাকা নিল 200 বাচ্চার জন্য। 8,000 টাকা নিল, তাহলে 40 টাকা করে পার পিস পড়লো। তো 42 টাকা করে বললেও 2 টাকা কমাইলো। আর উনি বাচ্চা দিচ্ছে আমার 30 টাকার বাচ্চা দিছে। 30 টাকার বাচ্চা দিচ্ছে, বাচ্চাটা বেশি ভালো না দেখেন। আমি এর আগে একবার মুরগি উঠাইছি, এই তো কয়েকদিন আগে তো মুরগি বেশি ফেললাম। সেই বাচ্চাগুলা, একদিন করে বাচ্চাগুলা, এটা 2টা বাচ্চা আর ওটা ছিল একটা বাচ্চা। দেখেন বাচ্চাগুলো কী বাচ্চা দিচ্ছে দেখছেন, কোন কেমনটা লাগে আমার। মানে এই ফার্মে ঢুকে যদি এরকম 2টা মুরগি মরা থাকে, মানে আমার কেমন যেন লাগতেছে জানেন। তো আপনারা যারা এই খামার করবেন অবশ্যই বাচ্চা দেখে শুনে বুঝে শুনে তারপরে বাচ্চা নেবেন। আর ডিলারের কাছ থেকে যদি নেন তাহলে সব ভাঙচুর করে নেবেন। যে আমার বাচ্চা কিন্তু 100% বাচ্চা হইতে হবে। বাচ্চা যদি মনে করেন যে আপনি এ গ্রেডের কথা কয়, বি গ্রেড, সি গ্রেড দেন, তাইলে কিন্তু হবে না। বাচ্চা আমার এ গ্রেডের লাগবে, ভালো বাচ্চা লাগবে। তো আপনি ওইখান থেকে টাকা খাবেন, উনি টাকা খায় কিন্তু আমার এই যে এই বাচ্চা দিচ্ছে জানেন। একটা বাচ্চা উনি কয় টাকা করে খেলে দেখেন। এই বাচ্চা যদি দেয় তাহলে হইলো 2টা বাচ্চা, মানে এরকম উল্টে পড়লো আর মরে গেল। আমি কিন্তু এখানে এখন কিন্তু গরম, আমি কিন্তু বেশি লাইট দিই না, একটা লাইট দিচ্ছি দেখেন, একটা লাইট দিয়ে রাখছি। বাচ্চাগুলো কিন্তু এখন মানে আছে, এই এরকম করে বাচ্চা পড়লো আর মরে গেলো, একটু আগে দেখালাম। তো দেখেন এরকম করে যদি হয় তাহলে হয় কিছুক্ষণ। এখন কেবল মুরগির বয়স হচ্ছে আজকে একদিন চলে, তাই যদি আজকে এরকম হয় তাহলে তো মানে একটা ভেজাল না বলেন। উনি আমার কাছ থেকে দাম বেশি নিয়ে উনি আমার কম দামি বাচ্চা দিল। আমি এখন ফোন দিয়েছি ডিলারকে, তো বললো মরবেই। আমি কই তাই নাকি, মরবে? এর আগে বাচ্চা উঠাইলাম, 11 সালের বাচ্চা উঠাইলাম, একটা বাচ্চা মরলো না, ছোটো বাচ্চা। আর আপনি আজকে বাচ্চা দিলেন, আজকে 2টা বাচ্চা মারা গেলো, মানে পাগলামি করেন আপনি। তো কয় ভাই দেখেন আমি 2 দিন পরে আসবানি। আমি কি 2 দিন পরে আপনার আসার কাম বাজে নিত? আপনি বাচ্চা কেন কম দামি বাচ্চা দিলেন? আর বাচ্চার টাকা আমি হচ্ছে নগদ দিয়ে নিয়ে আইছি। আর ফিট আনছি আজকে 4টে ফিট আনছি ছোটো, তো ফিটের টাকা পাবে। আমি তো বাচ্চা যদি টাল্টি পাল্টি করে, বাচ্চা যদি মারা যায়, তাহলে তো ওনার ফিটের টাকা আমি দিছি। ঠিক আছে, আমার তো চেনে না। তো এই ছিল আজকের আপনার মন মেজাজ ভালো না, খারাপ।
তো কথাবার্তা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর ছোটো ভাই হিসেবে মাফ করে দিবেন সবাই। আর কেমন যেন লাগতেছে ভাই বুঝছেন, একটা বাচ্চা 40 টাকা করে, 8,000 টাকার বাচ্চা যদি কিছু হয়ে যায় ভাই তাহলে মাথা ঠিক থাকে বলেন? তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।